আমাদের পজিশনের পাঁচটা ভ্যালু স্ট্যাটিক, রিলেটিভ, অ্যাবসলিউট, ফিক্স, স্টিকি। স্ট্যাটিক ডিফল্ট থাকে, আমাদের এলিমেন্ট যে অবস্থা থাকে এটাকে আমরা স্ট্যাটিক পজিশন বলি, ঠিক আছে। এবার হচ্ছে রিলেটিভ, আমরা এই চারটা ভ্যালু ইউজ করলে আমরা কিছু প্রপার্টি অ্যাক্সেস করতে পারি। সেটা হচ্ছে কি কি, টপ, তারপর হচ্ছে বটম, তারপর হচ্ছে লেফট নামে কিছু প্রপার্টি আমরা এক্সট্রা ইউজ করতে পারি, রাইট। ওকে, এগুলো আমরা কি করতে পারি, এক্সট্রা ইউজ করতে পারি। এই কার জন্য, চারটার জন্য, এই চারটার জন্য আমরা এগুলো ইউজ করতে পারি। তাহলে আমরা দেখে আসি এগুলো। আমি এগুলোকে আপাতত কেটেছি বা এগুলো থাকুক। আমি কি করে একটা কাজ করি, এগুলো থাকুক, নিচ্ছি একটা ডিপ নিচ্ছি বা সেমভাবে এটা নিচ্ছি। এটা হচ্ছে কি প্যারা 4। ওকে, আমি প্যারা 4 গিয়ে বলতেছি যে প্যারা 4 থেকে কি হোক, ফ্লোটের মান বাইরের জন্য না যায়, ক্লিয়ার বোথ। ওকে, আমি এখানে একটা কাজ করি, ধরো রিফ্রেশ, সেভ করছি কি, সেভ করিনি, করলাম সেভ, চলে আসছে। ওকে, এটা একটা ব্যাকগ্রাউন্ড আমি ইউজ করতে পারি, পিজি কি দেওয়া যায়, পিঙ্ক ইউজ করতে পারি, হয়ে গেল। ওকে, আমি একটা পেডিং ব্যবহার করতে পারি, পেডিং টপ বটম 10 পিক্সেল, লেফট রাইট 0। এখন দেখো আমি চাচ্ছি এই আর ডিপটাকে এইটার উপর তুলে দিব, কার উপর, এটার উপরে তুলে দিব। তাহলে কী হবে, মার্জিন ইউজ করা অনেকে না, মার্জিন না, মার্জিন বেটার সলিউশন না। এক্ষেত্রে আমার ইউজ করতে হবে পজিশন, পজিশন রিলেটিভ। তো পজিশন ইউজ করলে আমরা লেফট রাইট টপ বটম ভ্যালুগুলো ইউজ করতে পারি, প্রপার্টিগুলো রিলেটিভ। ওকে, এরপর সে কাজ করবে না, রিলেটিভ হয়ে গেছে। এবার আমি টপ থেকে উঠাবো, টপ দা 50 পিক্সেল, দেখো কী হয়, দেখো তো টপ থেকে নেমে গেছে, কিন্তু টপ থেকে উঠাবো, তাহলে আমি ইউজ করবো বটম, ইউজ করবো, কারণ বটম থেকে উপরে উঠবে। দেখো উঠে গেছে, ওর উপরে উঠে গেছে, আমি আরও তুলবো প্রয়োজন হলে আর কি, 150। দেখা এত উপরে চলে যাবে, উঠে গেছে। ওকে, এবার কি করতে হবে, একটা এলিমেন্টকে আমি কি করতে পারি, ডানে বামে তারপর উপর নিচে সরাতে পারি পজিশন দ্বারা, পজিশন দ্বারা। এটাকে আজকে তাহলে রিলেটিভ পজিশন, এর পজিশনের কাজ হচ্ছে কি, সে অন্যের জায়গা দখল করে, অন্যের জায়গা কি করে, পাশাপাশি সে নিজের জায়গাও ধরে রাখে। এক হচ্ছে কি, সে অন্য জায়গা দখল করতে পারে কার মাধ্যমে, লেফট রাইট টপ বটম প্রপার্টির মাধ্যমে। দ্বিতীয়ত কি, সে নিজের তার জায়গাও কি করে, দখল করে। দেখো আমি যদি তারপরে যে একটা কোনো কারণে একটা পি দিই, লরেম ধরো পি ইউজ করলাম আর কি। ওকে, এখন দেখতে হবে এই গ্যাপটাতে কি সে পে ঢুকতেছে না এই গ্যাপের নিচে ঢুকতেছে, গ্যাপের নিচে, তার মানে কি সে অন্য জায়গা দখল করবে, দিয়ে জায়গা রেখে দিবে। এই টাইপের কাজ যদি প্রয়োজন হয় তখন আমরা রিলেটিভ ব্যবহার করব। ওকে, আচ্ছা আমি এটা কেটে দিই, আচ্ছা এটা থাকুক। দেখো আমি আপাতত রিলেটিভ না, এটাকে আমি কি করি, কমেন্ট করে রাখি। কমেন্ট করলে কি হয়, ওই কোডটা আর ব্রাউজারে এক্সিকিউট হয় না। এটা কেটে দিই এবার। এই যে এখন দেখো এটা। এরপর হচ্ছে কি অ্যাবসুলেট, অ্যাবসুলেট হলো কি বিপরীত, অ্যাবসুলেট হলো কি এর বিপরীত, সে অন্য জায়গা দখল করবে বা নিজের জায়গা সে হারিয়ে ফেলবে, মানে ভাসমান। দেখো পজিশন অ্যাবসুলেট। ওকে, দেখি কি কাজ করে, তার জায়গা আছে আর এখন কি করলো, সে তার জায়গা হারিয়ে ফেলছে, সে এখন কই যাবে, তাই উপরে বাঁচতেছে। এখন আমি চাইলে কি করতে পারি, টপ বটম লেফট রাইট তাকে সরাতে পারি। এই যে টপ ধরো 50 পিক্সেল, টপ অথবা বটম যে কোনো একটা, লেফট 50%, পিক্সেল 50%, দেখো সরে গেল। তাকে আমি ইচ্ছে মতো সরাতে পারবো, তার এখনো জায়গার নেই, এখনো জায়গার নেই। এটাকে আমি ছোটো করতে পারি, যেমন ওয়েট দিতে পারি 30%, ছোটো করে দিচ্ছি, দেখো ছোটো হয়ে গেছে। এখন আমি একে যেখানে মন চায় সেখানে সরাতে পারবো। ওকে, আমি টপ থেকে লেফট থেকে আমি যদি বলি, লেফট না রাইট, রাইট 0 দিয়ে দিচ্ছি, তাহলে সে কী হবে, লেফট থেকে সরে গিয়ে রাইটে লেগে থাকবে। দেখো
এতে কারো কোনো প্রবলেম হচ্ছে না। ওকে, তাহলে অ্যাবসোলুট কি হয়, অন্যের উপর চলে যায়, অন্য জায়গা দখল করে, বাট নিজের জায়গা হারিয়ে ফেলে। ঠিক আছে, এরপর হচ্ছে ফিক্সড। আমি রেখে দিচ্ছি ফিক্সড উইথ থাকুক, এটাও কমন করি আমি। ফিক্সড মানে স্থির। আমি একটা টিপকে কোথায় স্থির করলে সে থেকে যাবে, দেখো এটা যদি স্থির করে থেকে যাবে, দেখো এটা এখন নাই। আমি এখানে সেমভাবে এটা কেটে দিচ্ছি, বা এটাকে একটু বাড়িয়ে দিই, লরেম লরেম 100 ওয়ার্ড, একটু বড় করি। রিফিল দেখো অনেক লেখা। আমি যখন একে দেখো, আমি যখন একে পজিশন করব, ফিক্স করব, দেখো পজিশন, ইয়েস ফিক্স, পজিশন ফিক্স, এক তার জায়গা হারাই গেছে। এখন আমি যখন স্ক্রল করি, দেখো ওই ডিপটা কি হয়ে গেছে, এখানে ফিক্স না, দেখো আমি একটু নামাচ্ছি, দেখো টপ থেকে 50 পিক্সেল নামবে, নিচে নামবে, নেমে গেছে। এখন আমি এটাকে স্ক্রল করি, এটা কি নাচা করতেছে, এটা ফিক্সড হয়ে গেছে, দেখো একদম ফিক্সড। কোনো এলিমেন্টকে আমি ফিক্স করতে স্থির, ওই জায়গাতে কোনোদিনও নড়বে না, নাচাড়া করবে না, মুভমেন্ট করবে না, সেক্ষেত্রে আমি ইউজ করবো কি পজিশন ফিক্স। তবে এই ক্ষেত্রে আমরা ইউজ করি কিছু লোগো, আইকন, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এক কোণে ফেলে রাখি। ঠিক আছে, সব কিছু স্ক্রল হয়, ওই লোগোগুলো স্ক্রল হয় না, সেক্ষেত্রে আমরা এটা ইউজ করি। আচ্ছা, আমি এটা যদি ইউজ না করে ধরি, আমি একটা ইমেজকে নিই, ইমেজটাকে এখানে আসছে কোথাও, এই যে আমি ইমেজটাকে আপাতত নিই, দেখো এই ইমেজটাকে আমি এখানে বলে দিচ্ছি, ধরো সাপোজ এখানে নিচে বলেছি ইমেজ, আইএমজি ইমেজ নেম। ওকে, এটা একটা ক্লাস বলে দিই, নাম বলে দিই, যেটা বাইরে ইমেজ আইএমজি ট্যাগস, এই নাম দিলাম, নিজস্ব নাম বলে দিলাম। এখন এই ক্লাসে গিয়ে আমি বলে দিচ্ছি এটা ফিক্স না, এটা আমি অফ করে দিই বা কেটে দিই গুলো। আমরা ফিক্স করবো আরেকটা ইমেজকে করবো। ওকে, নর্মালি কীভাবে থাকে দেখি তো, এটা এই যে এখানে যখন আমি ফিক্স করবো তাকে পজিশন ফিক্স, তখন তার জায়গা তো হারিয়ে যাবে, নেই, বাট সে কি হলো, পিছিয়ে চলে গেছে। নিয়ে আসতে হলে কি করতে আমাকে দেখো, এখন টপ থেকে 100 পিক্সেল, দেখি আসছে কিনা, এটা চলে আসছে, টপ থেকে 100 চলে আসছে অলরেডি, বাট সব কিছু স্ক্রল হয়, ঠিকঠাক স্ক্রল হয় না। এটা একটা উইথ বলে দিই আমি, উইথ 50 পিক্সেল, হাই 50 পিক্সেল, ছবিটা শুধু, এটা অনেক বড় দেখা যাচ্ছে। ওকে, সব কিছু স্ক্রল হয়, বাট এটা স্ক্রলিং হয় না। আমি এটা রাইটে দেখাবো, রাইট, তাহলে তুমি কিন্তু রাইটে বলো, রাইট রাইট 0, রাইটে চলে গেছে। এখন তুমি সব কিছু স্ক্রল করো, এটা কি হয়ে গেছে, এখানে স্থির হয়ে গেছে। ওকে, এই টাইপের কোনো কাজ দরকার হলে আমরা কি ইউজ করি, পজিশন ফিক্সড ব্যবহার করি। তো মাথায় রাখতে হবে, আমরা যে লেফট রাইট টপ বটম ইউজ করতেছি, এখানটা প্রবলেম হচ্ছে কি, রাইট পজিটিভ ভ্যালু কাজ করে না। আমি যদি 10 পিক্সেল দেখো, 10 পিক্সেল রাইট থেকে দেখে তো কি কাজ করে, সে কোন দিকে গেছে, বামে না ডানে গেছে, বামে গেছে, আমি ইউজ করছি কি রাইট, কারণ সে ডানে যাবে, এই জন্য আমরা ইউজ করবো কি নেগেটিভ ভ্যালু। লেফট আর রাইটের ক্ষেত্রে অলওয়েজ কি ইউজ করতে হবে, নেগেটিভ ভ্যালু ইউজ করতে হবে। কী হবে, সেটা বাম দিকে হলে বাম দিকে সরবে, আর ডানে হলে ডান দিকে সরবে। ওকে, এখন ক্ষেত্রে দেখো, এখন সে ডানে সরতেছে। লেফট রাইটের ক্ষেত্রে কি ইউজ করতে হবে, নেগেটিভ ভ্যালু। পজিটিভ ইউজ করলে কী হবে, সে উল্টোটা কাজ করবে। ওকে, এটা ওদের ডকুমেন্টেশন বলা আছে এগুলো। আচ্ছা, এরপর লাস্ট হচ্ছে কি আমাদের এসটিকে, লাস্ট হচ্ছে কি আমাদের এসটিকে। ধরো আমি এখানে একটা আরেকটা ধরো কি নিতে পারি, H2 নিলাম, ধরো H2 এর নাম বলে দিই নিউ স্টিক হেড, একটা ক্লাস নাম বললাম lorem 5,
এই ক্লাস থেকে আমি বলবো দেখো এই যে ক্লাস বিজি কি বলা যায় ব্লু, তারপর হচ্ছে কালার হোয়াইট। টিকিট হয়েছে কিনা দেখতে সেভ করে নিই আমি। আচ্ছা সেভ করে নিয়ে সেভ করলাম, হ্যাঁ চলে আসছে। আচ্ছা দেখো আমি চাচ্ছি যখন আমি স্ক্রল করব এটা যখন হেডার লাগবে তখন স্টিক ফিক্সড হয়ে যাবে, নিউ স্টাইল। ওকে আমি লেখাটা একটু বাড়াই। ওকে দেখো আমি যখন স্ক্রল করলে কি হয়, লেখা এই যে এই এলিমেন্টটা ভিতর ঢুকে যায় তাই না, বাট আমি চাচ্ছি কেটে স্টাইল আর কি, এটা যখন হেডার যখন লেগে যাবে তখন ফিক্সড হয়ে যাবে। সেক্ষেত্রে আমি কি ইউজ করতে পারি, পজিশন স্ট্রিক ইউজ করতে পারি, স্টিকি নট স্ট্যাটিক। ওকে এরপর আমাকে টপ টপ বলে দিতে হবে, টপ না বলে কাজ করবে না, 0 পিক্সেল। এবার আমি যখন রিফ্রেশ দেখো, এবার আমি যখন স্ক্রল করি এটা যখন হেডার লাগবে ফিক্স হয়ে যাবে দেখো, ঠিক আছে। এটা কার কাজ বলো তো, পজিশন স্টিকি কাজ রাখা, এটা কিন্তু ফিক্সড হয়ে গেছে কিন্তু আর স্ক্রল হয় নাই। ওকে এটা মতো অনেক সময় মেনুতে লাগে, মেনুটা যখন এখানে লাগবে ফিক্সড হয়, বাট সব কিছু স্ক্রল হবে। ওকে এ হলো আমাদের পজিশন।